হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আবার আরেকটা নতুন আপনার ভিডিও নিয়ে চলে আসছি। সেখানে যেটা আবারও অমর ভাইয়ের একটা মুভি নিয়ে চলে আসলাম। সেখানে এইটার নাটকটার নাম হলো ডেঞ্জারাস টিচার। দেখি সবাই মিলে এই করি। তুমি কে আমি কে দাবি আমাদের একটাই, দরকার পড়লে আমরা চালাবো টোটো। প্রিন্সিপাল স্যার, পোলাপান তো অটো বাসের লিগে গেট আটকে আন্দোলন করতেছে। অগদাবি মাইনে না নিলে তো আমগো কলেজ থেকে বাইরে দিয়ে দিব না। এটা তো আমিও দেখতাছি, কিন্তু ওকে শান্ত করব কে? স্যার, ওই স্যারের কি জানামু? আরে না, হেরে জানানো যাবো না। হেরে জানাইলে হয়তো পোলাপানরে শান্ত করব না, হয়তো ডিরেক্ট মাইরা লাইবো। কিন্তু সকাল থেকে তো ওনারে দেখতাছি না, উনি আছে কই? স্যার, ওনারে তো আমি সকালবেলা ওনার গোডাউনের দিকে যাইতে দেখছি। গোডাউন? আরে ওনার গোডাউনেই তো ওনার সব অস্ত্রপাতি। উনি গোডাউনে কি করতে গেছে? বন্ধুরা, লাশ পড়ছে, লাশ আরো পড়বে, কিন্তু আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। কি আর যাবো না? গুলি চলতেছে, আমরা সবাই যাবো, একজনও থাকবো না। ভালো একজন রয়ে গেছে। গানের মধ্যে মেসেজ হয়ে গেছে, কি করে এটা কি জান নাকি অ্যাভেঞ্জারের তোর হাত পাতলেই অস্ত্র হইতেছে। আমি কি করে দেখি না, মারছি। কি হইছে দোস? একটা স্যার যে আমগো সব ছাত্রগুলোরে মেরে লইছে। এর লাগি আমি তোরে কইছি ডেড এক্সপায়ার মাল খাইছ না। টিয়ার অভাবে ভিড়ির ভিতরে ধন্যবাদ বইরা খাস। আদে বাদে সবজি খাইতে খাইতে উল্টা পাল্টা স্বপ্ন দেখস। না স্যার, আমি এই ক্লাসে ক্লাস নিতে যাবো না। কি ব্যাপার, আপনারা ক্লাসে না যায় এইখান ধরে গল্প করতেছেন কেন? স্যার, এই ক্লাসের স্টুডেন্ট এতই খারাপ, যেই স্যার এই ক্লাসে ক্লাস নিতে যায় সে স্যার আর এই স্কুলে টিকতে পারে না। তাই আমরা কেউ এই ক্লাসে ক্লাস নিতে যাইতে চাই না। আপনারা শিক্ষক হইয়া সামান্য স্টুডেন্টের দেহে ভয় পান? এটা কোন ক্লাস কোন? আমি ক্লাস নিতে যাইতাছি। স্যার, এটা ক্লাস 10। ক্লাস 10? আল্লাহ, আমি এই ক্লাসের সামনে আইছি কে? আগের বার আইছিলাম, ওরা আমার প্যান্ট খুলে রেখে দিছিল, আমি এই জায়গায় থাকতে পারুম না। স্যার, কই যান? কোন তো নিউটনের দ্বিতীয় সূত্র কি? F সমান সমান m এ। তার মানে ক্লাসটা আপনারই নিতে হইব। কোন সূত্র কনে গিয়ে মিলাইলু? কিছুই তো বুঝলাম না। যাই, ক্লাস যেহেতু নিতে হইব, আগে এটা খেয়াল হই। স্যারই ডাকি খান। ইল বাবার মন্ত্র পড়া মুত, এটা খাইলে ভিতরে ডর ভয় থাকে না। যেই স্যার নিতে আইবা মগো ক্লাস, কালকে এই পদ্মা নদীতে পাওয়া যাইব তার লাশ। ঠিক। আরে না, আমি তো তোমার ক্লাস নিতে আই নাই, আমি আইছি তোমার খোঁজ খবর নিতে। এই স্কুলে তোমার কোনো কিন্তু পা দিয়া বানানো নেহারি দিয়া। অন্যান্য স্যারের কাছে বই খাতার কালেকশন থাকে, কিন্তু তার কাছে কালেকশন থাকে অস্ত্রের। মানুষ সকালে যায় টয়লেটে হাঁকতে, কিন্তু সে যায় ছাত্র মারতে। তারই তো দরকার। কে সে? ওমর ফ্রম সুইজারল্যান্ড। আরে স্যার, উনারে তো আমরা চিনি। 1000 ছাত্র কুবাই মারা যায়, উনি তো এখন আয়না করে। যেভাবেই হোক উনার এই স্কুলে আনার ব্যবস্থা করো। পিছনের চুলগুলা বাবরি কইরা কাট, আর দুই সাইডের চুলগুলা তেরত কইরা ফালাই দিয়া মাঝখানের চুলগুলা খাড়া কইরা রাখ। স্যার, আপনার যে চুল, এই কাটিং তো পসিবল না। খুব বেশি হলে ব্লেড দিয়ে চাইছা সব চুল ফালাই দিয়া জনি সিক্স কাটিং দেওয়া পারি। আমি যেমনে কইছি অমনি কাট। আরে স্যার, আমি তো ডাক্তার নাবিত না, আমি সব চুল টুল কাটতে পারি না। পারস না মানে? স্যার, ভুলে কইলেছি, আমার কিছু করেন না। খারাপ স্যার, স্যার আপনার একটা স্কুল থেকে ইন্টারভিউ নিয়ে ডাকছে। স্কুলের ইন্টারভিউ? তার মানে তো আমি আবার ছাত্র কুবাইতে পারবো। এইবার আমার ছাত্র মারার 100তম সেঞ্চুরিটাও পূরণ হইব। তুই যা, আমি আমার অস্ত্রগুলা নিয়ে আইতাছি। ভাই, আপনারা মারতে হয়েছিল কে? আয়না করে ওনারা এমন টর্চার করছে, ওনার মাথা গেছে নষ্ট হইয়া।
আর আমি হইলাম তার ডাক্তার। মাথার চুল ফালাইয়া সব রকম থেরাপি দিয়া অনেক চেষ্টা করছি, কিন্তু তারা ভালো করতে পারে নাই। তার নেশা একটাই, ছাত্র মারা। তার পেশাও একটাই, ছাত্র মারা। ঠিক আছে, তো কিছু কোয়ালিফিকেশন দরকার। আপনি কি আপনার সার্টিফিকেট গুলো আনছেন? স্যার এই যে উনি এখানে মাস্টার এন্ট্রি অমর ভাই এন্ট্রি ওমর ফ্রম সুইজারল্যান্ড। তো স্যার ওর লিগে তো কিছু কোয়ালিফিকেশন দরকার। আপনি কি আপনার সার্টিফিকেট গুলো আনছেন? এই জায়গায় আমার কুমফুর সার্টিফিকেট আছে, আছে আমার 128টা মামলার কাগজ, আরো আছে আমার সব অস্ত্রের লাইসেন্স। এগুলা দিয়ে তো টিচারের চাকরি পাওয়া সম্ভব না। আপনার কি আর কোনো স্কুলের সার্টিফিকেট নাই? আর কি কোনো সার্টিফিকেট লাগবো? আরে না, আর কোনো সার্টিফিকেট লাগবে না, আমি তো মজা করতেছিলাম। আর স্কুলে ঢোকার সময় আমি কিছু প্লেয়ার পোলাবার মেরে লাইছি। আমি এখন পিটি করাইতে যাইতেছি। এই ফাঁকে আপনি লাশগুলা গুম করার ব্যবস্থা করেন। কিন্তু ওরা কি দোষ করছিল? আমি ওগরে নিউটনের সূত্র ধরছিলাম, পারে নাই, তাই মেরে লাইছি। আমার তো কিছু মাথায় ধরতেছে না। পেলের পোলাবার নিউটনের সূত্র মারবো কেমনে? আরে আমরা ক্লাস 10 পোলাবানটা তো কোনো সময় পিটি করি না। আজকে আমাকে পিটি জন্য তার কারণে হলো কেন? তাই তো, খেজুর গাছে ভূত। আরে এই শান্ত হও তোমরা। আজকে এনে তোমাকে ডাকা হইছে তোমাকে নতুন স্যারের লগে পরিচয় করা দেওয়ার লিগা। আর এই যে এনেই তোমাকে নতুন স্যার। এন্ট্রি করতে সার্টিফিকেট কারণে একটা আরে এইটাই তো ওই স্যার যারা আমি স্বপ্ন দেখছিলাম। উনি তো আমাকে সবারে গুলি করে আর কোপায় মারতেছিল। আরে বেটা তুই এর দিকে ডরাইতেছস? শান্তি কাওয়াই চাল, হের সাথে নাই মাল। টাকলা দেখা যায় পুরা কার্টুনের মতো। কয়েকটা খেলনা নিয়ে এসে আমাকে ভয় দেখাইছে। আরে বেটা গুলি করা আর কোপানো তো বহু দূরের কথা। ও আমাকে একটা ফুলের টুকাও দিতে পারবো না। আর কারো কোনো সমস্যা? না স্যার, কোনো সমস্যা নাই। সমস্যা থাকলেও সমস্যা নাই, সমাধান আমার কাছে আছে। আমি যদি গু খাইতে কই তাহলে দুর্বল মানসিক ভাবে। আর মেয়েরা তো লোক বড় বড় রাখবই, কারণ মেয়েরা বাসার কাজ করে। ডিম চলতে গেলে, পিয়াজ চলতে গেলে। জীবনের প্রথম মনে হয় ক্লাসে এই স্যারের উদ্দেশ্য একটাই, আমাকে যে কোনো একটা ভুল ধরবো আর মাইরে লইব। তাই বাইসে থাকতে হলে আজকে ছুটির আগ পর্যন্ত আমাকে কারো কোনো ভুল করা যাইব না। একবার খালি ছুটিটা দিবার দিই, কালকে থেকে আমরা স্কুলে আম না। এন্ট্রি করছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম তো দিয়েই দিল, কি ভুল ধরা যায়? এই স্কুল ড্রেস পরে নাই কারা কারা? স্যার ড্রেস তো আমরা সবাই পরছি। ড্রেস ও তো সবাই পড়ছে, কি ভুল ধরা যায়? এই এটা কোন গ্রুপ? স্যার সায়েন্স। সায়েন্সের বই আনতো সবাই? ও আনছি স্যার। ওরা তো বইও সবাই আনছে। আর্টসের বই আনস নাই কেডা কেডা? স্যার আমরা সায়েন্সের স্টুডেন্ট, আর্টসের বই আনমু কে? আনবি না কে? একজন প্রকৃত স্টুডেন্টের কাছে প্রত্যেকটা বিভাগের বই থাকে। আনলি না কে আর্টসের বই? আনলি না কে? আমার ক্লাসে বই আনস না, সাহস হয় কেমনে দেখো? তুই আর্টসের বই আনলি না? স্যার আর্টসের বই তো মেয়েরা আনে নাই, মেয়ে মারলেন না। মেয়েরা, তোমরা আর্টসের বই আনো নাই? না স্যার। আরে ঠিকই তো আছে, তুই বুঝাই নাকি? ও সায়েন্সের ক্লাসে আর্টসের বই আনবো কে? উল্টা পাল্টা কথা কষ্ট আমার ক্লাসে। আরে কথা কথা বেদবি করো তুই। আর তুই উল্টা পাল্টা কথা। এইবার নাম প্রেজেন্টের পালা। আমার ক্লাসে যে অ্যাবসেন্ট থাকবো ও তো মরবো, লগে ওর বন্ধুও মরবো। স্যার ছেলেকে ভিতরে আজকে সবাই আইছে, কিন্তু মেয়েকে ভিতরে দেখেন মাত্র দুজন আইছে। আর যারা আহে নাই সবাই ওকে বান্ধবী, ওকে মারেন। মেয়েরা ক্লাসে আহে নাই? তা মামুনি, তোমার বান্ধবীরা আজকে ক্লাসে আসে নাই কেন? স্যার মার্কেটে তো নতুন আইফোন 16 প্রো ম্যাক্স লঞ্চ হয়েছে, তাই আমার টিকটকার বান্ধবীরা সব কক্সবাজার গেছে। তা তুমি যাও নাই? স্যার আমরা তো যাই আইসাও পড়ছি। কক্সবাজার গেলেই কি আইফোন পাওয়া যায়? আমি গেলে আমি পাবো না? স্যার আপনি তো মেয়ে না। স্যার আহে নাই মানে আহে নাই, আপনি নাম প্রেজেন্ট করে ওকে মারেন। আসলে নাম প্রেজেন্ট করার আজকে আমার কোনো মুড নাই। আর নাম প্রেজেন্ট করলে 10টা মিনিট সময় নষ্ট হইব। সময় নষ্ট করার কোনো দরকার নেই, আমরা ক্লাসে ফিরে যাই। আমি যে বাড়ির কাজ দিয়েছিলাম, বাড়ির কাজ কইরা আনস নাই কেডা কেডা? স্যার আপনি তো আইনো তো আজকে করলেন, বাড়ির কাজ দিলেন কখন? এখন কম, আমি বাড়ির কাজ দিই নাই। কি কইছে স্যার বাড়ির কাজ দেয় নাই? স্যারের বাড়ির কাজ দিয়েছে আমি নিজে সাক্ষী। তাই
তাইলে আগে তুই তোর বাড়ির কাজ যাই কর। স্যার বাড়ির কাজ তো আমি করছি, কিন্তু আনতে ভুলে গেছি। বুঝলে তো যাইতেই পারস, পোলাপান মানুষ। আচ্ছা, ওই যে চশমা পরা যে একটা মহিলা পূর্ণ ভিডিওতে কাজ করে, ওই মহিলার নামটা জানি কি? আরে স্যার ওর নাম তো মিয়া খলিফা, এইটা জানেন না আপনি? আচ্ছা, লাইলা গানে যে নায়িকাটা নাচছিল ওর নামটা জানি কি? স্যার সানি লিওন কি নাচটা এনে দিছিল, এখনো চোখের সামনে ভাসে। আচ্ছা, তুফান ছবিতে সাকিব খানের নায়িকা জানি কেটা ছিল? আরে স্যার ওটা তো মিমি চক্রবর্তী আছিল। গানটা আপনি শুনেন নাই? দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। এগুলো তো তোর ঠিকই মনে আছে। বাড়ির কাজ আনার কথা যদি বামাত ফেলাইতো তাহলে আর বামাতের কাম করা পারতি না। ঠিকই কইছ। ক্লাস শুরু করার আগে এতদিন তোমরা যা পড়ছো তার উপর আমি একটা ছোট্ট টেস্ট নেব। ভয় পাওয়ার কিছু নাই। ছেলেদের আমি একেবারে সহজ একটা প্রশ্ন ধরবো, আর মেয়েদের প্রশ্ন ধরবো অনেক কঠিন। ছেলে গো সহজ প্রশ্ন ধরবো স্যার, তেলে প্রশ্নের উত্তর আমি দেবো। একদম সহজ প্রশ্ন হইব, একদম পানির মতো সহজ। টিনের ঘরে থাকা নার্গিস আইফোন 16 প্রো ম্যাক্স কেনার জন্য কক্সবাজার যাচ্ছিল। তার গাড়ির গতি ছিল 120 কিলোমিটার প্রতি ঘন্টা। ওই গাড়িটি অপর দিক থেকে আসা আরেকটি গাড়ির সাথে ধাক্কা খেলো, যেটার গতি ছিল 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন তুমি বলো নিউটনের নানির নাম কি? স্যার এটা কি সহজ প্রশ্ন ছিল? এত সহজ একটা প্রশ্ন ধরছি, এইটার উত্তর দিতে পারছ না তুই। এতদিন কি পড়ছস? উত্তর দিতে পারলি না কেন? কি পড়ছস তুই? স্যার ঠিক আছে, এবার মেয়েকে কঠিন প্রশ্ন ধরেন। কঠিন প্রশ্নই তো ধরমু, অনেক কঠিন প্রশ্ন ধরমু। যদি উত্তর না দিতে পারো তাইলে ডিরেক্ট কুব মারমু। তুমি বলো 1 যোগ 1 কত? 1 যোগ 1 স্যার 5। একদম কারেক্ট অ্যান্সার, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। পরে দেখে কিছু শিখ, কত কঠিন একটা প্রশ্নের উত্তর দিছে। 1 যোগ 1 5 কেমনে হয়? উত্তর দিছে, আবার উত্তর দিছে। এখন প্রথমে আমি তোমাদেরকে শিখাবো যে গ্রামার কাকে বলে। গ্রামে যে মায়েরা থাকে তাদের ক্লাস তো শুরুই করলে, এখন পড়াইলো কখন? কিছু কোয়ার দরকার নাই, নাহলে বাইরে লাগবো। এই টিকারা, আমি যেটা ইংলিশে কমু ওইটাই তোর বাংলায় কইতে হইব। আই উইল কিল ইউ এর বাংলা কি? আরে স্যার এটা তো আমি পারি, এটা তো একদমই সহজ। এখন দিয়ে আপনি আমার কেমনে পারেন? আই উইল কিল ইউ মানে আমি তোমাকে খুন করব। কি কইলি তুই? তুই আমারে খুন করবি? তুই তোর স্যাররে খুন করবি? এই কথা কইলি কেমনে তুই? এই কথা কইলি কেমনে? কেমনে কইলি তুই? স্যার মায়া করে আপনি ধরেন না কে? এইবার আমি মেয়ে করে ধরমু, মাইয়া করে অনেক কঠিন প্রশ্ন ধরমু। এই তুমি দাঁড়াও। এইবার ঠিক আছে, তুমি বলো অ্যাপেলের বাংলা কি? স্যার অ্যাপেলের বাংলা তো আনারস। একদম সঠিক উত্তর, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আপেলের বাংলা যদি আনারস হয় তাহলে পাইনাপেলের বাংলা কি? এই কথা কইছ না, নাহলে বাইরে লাগবো। এখন আমরা শিখবো রসায়ন। রসের ভিতর আরে নানি আইবো না কে? নানি শুধু রসায়নে না, নানি দুনিয়ার সব জায়গায় আছে। নানি হলো একটা আবেগ, নানি হলো ভালোবাসার আরেক নাম। খারাপ, আমি বিশ্লেষণ করে দেখাচ্ছি। ধ্যান আমরাও দেখি। সোডিয়ামের সিম্বল হলো Na প্লাস নিট্রিক অক্সাইডের সিম্বল হলো Ni। এখন Na আর Ni দুইটা মিলে বিক্রিয়া করে হলো না নি। এখন তো জামাই রসায়নে অস্কার পাইলো কেমনি? এখন আমরা শিখবো হলো ম্যাথ। আমরা জানি নিউটনের মাথায় আপেল পড়ছিল দেখে ও সূত্র আবিষ্কার করছে। যদি নিউটনের মাথায় আইফোন পড়তো তাইলে নিউটন কি করতো? কি করতো স্যার? তাইলে নিউটন টিকটক করতো। কি খান স্যার? খাই ছাত্র গো রক্ত। প্ল্যান বি। হ্যালো রুকিয়া ম্যাডাম, আপনার একটু আইতে বো ম্যাডাম। देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना। ক্লান্ত হইলে তো আমি পানি খাই না, তাহলে কি খান স্যার? খাই ছাত্র গো রক্ত। প্ল্যান বি। প্ল্যান করে দেবো যে। হ্যালো রুকিয়া ম্যাডাম, আপনার একটু আইতে বো ম্যাডাম। देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम अब यहाँ से कहाँ जाए हम। জান, ব্রেকআপের পর কি তোমার আর আমারে মনে পড়ে না? পরে তো কখন মনে পড়ে জান? ক্রোমে ঢুকলে। ক্রমে ঢুকলে মনে পড়ে মানে? আরে ওই যে আগে আমরা ক্রোমে অনলাইনে ক্লাস করতাম না, তাই ক্রোমে ঢুকলেই তোমার কথা মনে পড়ে। ও আচ্ছা আচ্ছা, যখন আমার কথা মনে পড়ে তখন তুমি কি করো জান? তখন আমি ডিরেক্ট টয়লেটে যাই। টয়লেটে যাও মানে? টয়লেটে যাও তুমি কি করো? আরে টয়লেটে যাই আমি কান্দি। তোমার কথা যখন মনে পড়ে তখন আমার অনেক খারাপ লাগে।
আমি টয়লেটে যেয়ে কান্দি। ও আচ্ছা, তারপর তুমি কি করো? তারপর আমি আমার হাতের কাজ করি। হাতের কাজ? হাতের কাজ করো মানে? হাতের কাজ করি মানে আত্মীয় তো এর পানি মুছি। গাইজ আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিন করে